পার্সোনাল ওরাল কেয়ার, মুখের ভিতরে যত্ন নেওয়ার পদ্ধতিগুলি কি কি? গুরুতর রোগের প্রথম লক্ষণটি হল মুখের ভিতরে কিছু পরিবর্তন। মুখের ভিতরটা যদি আমরা ঠিকমতো পরিষ্কার না করি, তাহলে ঘন ঘন দাঁতে ব্যথা ও মাড়ি রোগের কারণে অসুবিধা হতে পারে। আমাদের মুখের ভিতরে সংক্রমণ এবং ব্যাকটেরিয়া আক্রমণ করলে আমাদের শরীর স্বাস্থ্যের উপরও এর কুপ্রভাব পড়তে পারে। আসুন দেখা যাক দাঁতের সাধারণ সমস্যাগুলো কি কি, আর চিকিৎসা না করালে তার ফল কি হতে পারে। ক্যাভিটিস, দাঁত ক্ষয়ে গেলে কিংবা ভেঙে গেলে পরে ক্যাভিটি দেখা দিতে পারে। ক্যাভিটি হল দাঁতের একটি গর্ত, যা কিনা সময়ের সঙ্গে সঙ্গে বড় ও গভীর হতে থাকে। চিকিৎসা না করানো হলে আপনি দাঁতে ব্যথা অনুভব করবেন, আর আপনার দাঁতে খাবার আটকে যাবে, অথবা ঠান্ডা বা মিষ্টি খাওয়ার সময় দাঁতে যন্ত্রণা হবে। গুরুতর ক্ষেত্রে দাঁতের অনেকখানি অংশ যদি ভেঙে গিয়ে থাকে, তাহলে দাঁতটি তুলে ফেলতে হতে পারে। জিঞ্জিভাইটিস, এর ফলে মাড়ি ফুলে যায় এবং লাল হয়ে যায়। সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এটা হয়ে থাকে। মাড়ি রোগের এটিই হলো প্রথম ধাপ, যার প্রধান উপসর্গ হল মাড়ি থেকে রক্ত পড়া। যদি চিকিৎসা না করানো হয়, তাহলে পেরিওডন্টাইটিস হতে পারে। এর থেকেও ভয়ঙ্কর হল মাড়ি নষ্ট হয়ে গিয়ে পেরিওডন্টাল রোগ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দাঁত পড়ে যাওয়ার এটাই প্রধান কারণ। মিসিং টিথ, দাঁতের মাঝে অনেকটা অংশ ফাঁকা থাকলে সেটা আমাদের কথা বলা ও খাওয়ার উপরেও প্রভাব ফেলে। দাঁত বেড়ে ওঠার সময় পরিবেশগত কারণের ফলে কিংবা জিনগত কারণে এটি হতে পারে। চিকিৎসা না করানো হলে অন্য দাঁতগুলো ফাঁকা জায়গায় চলে যেতে পারে, ফলে মুখ বন্ধ হওয়ার সময় দাঁতের পাটিগুলো তাদের সঠিক জায়গায় থাকবে না। আবার অনেক ক্ষেত্রে ফাঁকা দাঁতের আশেপাশের অংশের দাঁত ভেঙে যেতে পারে। মুখের ভিতর শুকিয়ে যাওয়া, আমাদের মুখের ভিতরে লালা নিঃসৃতকারী গ্রন্থিগুলো ঠিকমতো কাজ না করলে এরকমটা হতে পারে। এই রোগের কয়েকটি সাধারণ কারণ হল ভয় পাওয়া, মানসিক চাপ, হঠাৎ কোনো ওষুধ খাওয়া এবং বয়স বেড়ে যাওয়া। চিকিৎসা না করালে দাঁতে ক্ষয় এবং দাঁতের অন্যান্য সমস্যাগুলো আরও বেড়ে যায়। সেন্সিটিভিটি, কোনো ঠান্ডা বা গরম খাবার খাওয়ার সময় যদি আপনি দাঁতে অস্বস্তি বোধ করেন, তাহলে আপনার সেন্সিটিভ দাঁতের সমস্যা রয়েছে। সেন্সিটিভিটির প্রধান কারণগুলো হল দাঁতে ক্ষয়, ভাঙা দাঁত, ক্ষয়ে যাওয়া দাঁতের কোটিং করা, ক্ষয়ে যাওয়া দাঁতের ফিলিং, আর জোরে জোরে ব্রাশ করার কারণে দাঁতের শিকড় বেরিয়ে যাওয়া, মাড়ির ফোলাভাব কিংবা পেরিওডন্টাল রোগ। কারণের উপর ভিত্তি করে সেন্সিটিভিটির চিকিৎসা করানো যায়। ডিসেন্সিটাইজিং টুথপেস্ট, দাঁতের সেন্সিটিভিটি কমানোর জন্য এটা বেশ কয়েকবার প্রয়োগ করতে হতে পারে। সেন্সিটিভিটির অন্য চিকিৎসাগুলি হল ফ্লোরাইড জেল অ্যাপ্লিকেশন, ফিলিং, ক্রাউনিং অথবা মাড়িতে অস্ত্রোপচারই হল একমাত্র বিকল্প চিকিৎসা পদ্ধতি, যদি ডিসেন্সিটাইজিং টুথপেস্টগুলো আপনার অস্বস্তি দূর করতে না পারে। যদি সেন্সিটিভিটির প্রধান কারণটিকে নির্মূল করা না যায়, তাহলে এর ফলে দীর্ঘদিন সেন্সিটিভিটির সমস্যায় ভুগতে হতে পারে। দীর্ঘদিন হাইপার সেন্সিটিভিটির চিকিৎসা না করালে মারাত্মক সব দাঁতের সমস্যা দেখা দিতে পারে। তখন একমাত্র যে পথটি খোলা থাকে তা হল এন্ডোডন্টিক চিকিৎসা, বা এর থেকে মুক্তির উপায় হল রুট ক্যানাল প্রসিজিওর। দাঁতের ক্ষয়, এনামেলের উপর অ্যাসিডের প্রভাবের ফলে আমাদের দাঁত পড়ে যেতে পারে। অত্যাধিক পরিমাণে সফট ড্রিঙ্কস খেলে, মুখের ভিতর শুকিয়ে গেলে, লালার ক্ষরণ কম হলে, জিনগত বা পরিবেশগত কারণে এটি হতে পারে। যদি চিকিৎসা না করানো হয়, তাহলে এর ফলে সেন্সিটিভিটি হতে পারে, অথবা দাঁতে ফাটল ধরার মতো গুরুতর সমস্যা হতে পারে। মুখের ভিতরের পরিচ্ছন্নতা এবং ক্যান্সারের ঝুঁকি, যে কোনো ধরনের তামাক সেবনের ফলে মাথা ও গলায় ক্যান্সার হতে পারে। ঘন ঘন এবং অত্যাধিক পরিমাণে মদ্যপান মাথা ও গলায় ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে তোলে। কখন একজন ডেন্টিস্টের কাছে যেতে হবে? দাঁত ব্রাশ করা বা ফ্লস করার পরেও যখন দুর্গন্ধ দূর না হয়, প্রত্যেকবার দাঁত ব্রাশ বা ফ্লস করার পরে যখন মাড়ি থেকে রক্ত বের হয়, যদি মুখের ভিতর শুকিয়ে যায়, এমন একটা দাঁত যেটা অল্প নড়ছে, মুখে ঘা হলে, মুখের ভিতর সাদা বা লাল ছোপ দেখতে পেলে, ঠান্ডা, গরম, মিষ্টি খাবার বা চাপ লাগলে, যদি দাঁত শিরশির করে। থ্যাংক ইউ।